আল্লাহ যদি হায়াত দেন এবং সুস্থভাবে বেঁচে থাকি তাহলে ১ মাসের জন্য এই যে আজকেই শেষ মানে দুপুরবেলা খাবার খেয়ে নিচ্ছি। সামনে হয়তো আগামীকাল খেতে থেকেই ১ মাস আর দুপুরে খাওয়া হবে না। কারণ রমজান চলে আসছে। তো যেহেতু রমজান উপলক্ষে হচ্ছে সেহরির জন্য আলাদা করে রান্না করব, তাই আজকে দুপুরে তেমন কিছুই রান্না করি নাই। শুধুমাত্র একটু কই মাছ ভুনা আর আলু ভর্তা করে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য। তো এটা আমি খেয়ে নিচ্ছি মজা করে আলহামদুলিল্লাহ। তো আমার একটা অভ্যাস কি জানেন? এই যে ভাতের সাথে আমি একটু মুড়ি নেই। তো এটা জানি না আরো কারো এই অভ্যাসটা আছে কিনা? কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। অল্প একটু মুড়ি দিয়ে ভাত খেতে জাস্ট অসাধারণ লাগে। শুধু ভাতের সাথে না, আমি চায়ের সাথেও কিন্তু মুড়ি খাই। যাই হোক দুপুরের খাবার শেষ করলাম। তারপরে হচ্ছে আমি চা খেতে ইচ্ছা করছিল কিন্তু চা পাতি শেষ। এখন কি আর উপায়? যেহেতু চা খাওয়ার পিনিক উঠে গেছে, চা তো খেতেই হবে। কিছু করার নাই, ২ টা টি ব্যাগ একসাথে দিয়ে দিয়েছি। তারপরে যখন লিকারটা একদম কড়া হয়ে গেছে, তখনই এর সাথে দুধ আর চিনি এড করে দুধ চা বানিয়ে নিলাম। বুদ্ধিটা কেমন বলেন তো? দুধ চা খেতে ইচ্ছে করছে তাহলে তো খেতেই হবে। চা পাতি নিয়ে এটা কোনো কারণই হতে পারে চা না খাওয়ার জন্য। তো যাই হোক এই তো দেখেন আমি লিকারের সাথে কিন্তু গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। তো যাই হোক চা পাতি হচ্ছে হাসব্যান্ডকে নিয়ে আসতে বলছি। তো সে নিয়ে আসা অবধি আমার আর ধৈর্য কুলালো না। মানে চা খেতে হবে এখনই। তো চা বানানো শেষ করে কিন্তু আমি চলে গেলাম বারান্দায়। মানে আর কি ওই যে একটু পোজ দিতে হবে না? মানে আপনাদের সাথে পরবর্তী আবার যে ফটোগুলো আপলোড করব, আমি চা নিয়ে বারান্দায় চলে যাই বেশিরভাগ সময়তেই। ওখানে গিয়ে কিছু ফটোশুট করি দেন হচ্ছে চাটা খেয়ে নিই। তো ফটো তোলা হয়ে গিয়েছে তারপরে কিন্তু এই যে আমি চায়ের সাথেও মুড়ি নিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার ভরা পেট। মানে দুপুরে একটু আগে ভাতটা খেয়ে নিলাম। তারপরেও কিন্তু আমি মুড়ি নিয়েছি অল্প একটু। এটা হচ্ছে একটা অন্য রকমের মজার খাবার। তো আমার কাছে চা হচ্ছে বিস্কিটের চাইতেও বেশি ভালো লাগে মুড়ি দিয়ে খেতে। যাই হোক দুপুরের খাবার চা নাস্তা সবই শেষ হয়ে গেল। এদিকে আমি কিন্তু একটু গরুর মাংস ভিজায়ে রাখছিলাম। সেহরির জন্য রান্না করব ওইজন্য। তো এটা মোটামুটি দেখলাম যে হ্যাঁ, একদম সেরে গেছে যেটা বরফ ছিল। আমি রান্নার জন্য চুলায় হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তারপরে রান্না করতে চলে আসলাম। তো আমরা হচ্ছে মাত্র ৩ জন মানুষ ঘরে, তাই আমাদের অল্প খাবার রান্না করলেও দেখা যায় অনেক সময় এটা বেশি হয়ে যায়। মানে থেকেই যায় খাবারটা। তাই আজকে একটু অল্প পরিমাণেই সবজি তরকারি সবকিছু রান্না করব অল্প করে। কারণ যেহেতু ১ম রোজা, তো অনেকেই হচ্ছে তেমন একটা ভাত খেতে পারবে না কিন্তু ভোর রাত্রে অল্প একটু খাবে, যেটা না খেলেই নয়। তো আমার ছেলে আগে থেকেই বলে রাখছে, "আম্মু একটু গরুর মাংস রান্না করো।" তো ঠিক আছে আমিও ছেলের বায়না রাখাতে না শুধু এটা আমারও ইচ্ছা করতেছিল, ছেলের একটা অজুহাত মাত্র। তো গরুর মাংস রান্না করছি আর সাথে একটা সবজি তো অবশ্যই লাগবে। ওই কারণে ছোট, ছোট যে চিংড়িগুলো আছে ওইগুলোকে আমি একটু কষিয়ে নিয়েছি। তো ওইটার সাথে আমি এড করে দিব হচ্ছে কাঁচা পেঁপে আর সামান্য একটু আলু। আলুটা আমি দিতেই চাইনি। তো আমার ছেলে আবার আলু তার খুব পছন্দ। ওইজন্য মাত্র একটা আলু এটাকে ছোট করে দিয়েছি আর কাঁচা পেঁপেটা একটু বেশি করে দিয়েছি। তো এটাকে আমি হালকা, হালকা ভেজা, ভেজা ঝোল রাখবো। তো কষিয়ে নিচ্ছি আরকি। ঢাকনা দিয়ে ঢেকে, ঢেকে কষিয়ে নিব। তো রান্না হচ্ছে এইভাবেই। রান্না করছি আর ওইদিকে ভাবছি যে কালকে থেকে এইরকম টাইমে কিন্তু ইফতারি তৈরি করারও একটা তোড়জোড় শুরু হয়ে যাবে। বেশ আনন্দই লাগছে। আমার কাছে কেন যেন মনে হয় ঈদের চাইতেও রমজান আসলে বেশি আনন্দ লাগে আমার কাছে। তো জানি না আরো সবার লাগে কিনা? আমার মনে হয় মুসলমান জাতি বলতেই প্রত্যেকেরই রমজান মাসে মানেই একটা আনন্দের মাস, তাই না? তো যাই হোক মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আলু দিয়ে দিলাম। কারণ ওই যে বললাম, আমার ছেলের যেকোনো তরকারি মানেই হচ্ছে আলু তার লাগবেই লাগবে। তো এই তো আলু দিয়ে দিয়েছি, অল্পই দিলাম। তো এবার আরেকটু কষিয়ে নিব। আমি কিন্তু আস্ত রসুন এবং টমেটো ব্যবহার করি, সাথে টক দই ব্যবহার করি মাংস রান্নার সময়। এদিকে কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি। রান্না মোটামুটি আমার প্রায় শেষের দিকে, ওইদিকে মাংসটা কষিয়েও আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, এই তো। তো ২ টা তরকারিতেই ঝোল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিছু সময় রিল্যাক্সে বসবো। ওইজন্য চলে গেলাম ড্রয়িং রুমে টিভি ছেড়ে এখন টিভি দেখব। তরকারিটা আস্তে, আস্তে হোক, চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এখন বসে, বসে টিভি দেখি আমি। এখন হচ্ছে আমার একটু বিশ্রামের টাইম। যেহেতু আজকে দুপুরবেলা একটুও শোয়া হয়নি, একটু ঘুমাইনি ভাত খাওয়ার পর। তো শরীরটা একটু ক্লান্তই লাগছে। তো এইজন্য এখন একটু বসে টিভি দেখতেছি। কিন্তু মাথায় তো একটা টেনশন ঠিকই রয়ে গেছে। চুলায় হচ্ছে তরকারি আছে। তাই মানে একভাবে বসে থাকতে পারতেছিলাম না। কোনো একটা কাজ আসলে ধরলে হয় কি ওটা শেষ করা না পর্যন্ত মনের মধ্যে একটা কেমন লাগে, তাই না? আমি হচ্ছে এরকম মানুষ। তো স্থিরভাবে বসে টিভি দেখতে পারতেছিলাম না। একটু পর, পর আবার কিচেনে দৌড়াচ্ছিলাম। যে দেখি আবার তরকারিটার কি অবস্থা হলো। যাই হোক ওইদিকে তরকারি দেখলাম, আবার এদিকে একটু বারান্দায়ও চলে গেলাম। বারান্দায় গিয়ে দেখি হায় আল্লাহ! কি অবস্থা, পুরা বারান্দা নোংরা। তো কাছে গিয়ে দেখলাম এগুলো হচ্ছে পুঁইশাকের গোটা। আমার এই যেগুলি পেকে গেছে দানাগুলো, সেগুলো পাখিতে ঠুকরে, ঠুকরে ফেলে দিছে অনেকগুলি গোটা। তো এগুলো হচ্ছে ভাবছি আগামীকালকে তুলে ভাজি করে ফেলবো। গাছের পাতাগুলি মরে গেছে একদম। কেমন অবস্থা হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।